আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকে পবিত্র শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রের মধ্যে আমরা রাতটা কীভাবে কাটাবো, আমাদের কি কাজ? বলে এই রাত্রের মধ্যে নফল এবাদত, নফল এবাদতের মধ্যে নামাজ আছে, নফল নামাজ আছে, দোয়া জিকির আছে, ইস্তেগফার আছে, কোরআন শরীফ তেলাওয়াত আছে, এবং যার সাধ্য অনুযায়ী দান সৎকা করা। বলে এটা হচ্ছে এই রাত্রের এবাদত। তো নামাজের মধ্যে নফল নামাজ কয় রাকাত পড়বো? যে কয় রাকাত পড়া যেতে পারে, কোনো নির্দিষ্ট ইয়া নেই, সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যে কয় রাকাত পড়তে পারেন। আর নফল নামাজ পড়ার নিয়ম কি? নিয়ম এমনি স্বাভাবিকভাবে যে নফল নামাজ যেভাবে পড়ে ওইভাবে আমরা পড়বো, যে কোনো সূরা আদায় করবো। এমনভাবে কুলফুর সূরা এতবার পড়তে হবে, এত পড়তে, এরকম কোনো নিয়ম নেই। একটা জিনিস হইল যে এখানে শবে বরাত বলতে কোনো নামাজ নাই, শবে বরাতের নামাজ নেই, বড় শবে বরাতে নফল নামাজ আছে। এটা আমরা নিয়ত করবো এইভাবে যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি, আল্লাহু আকবার এইভাবে নিয়ত করব। এটা মনে মনে যদি এটা থাকে তাহলে নিয়ত হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা রাত্ররা ইবাদতবন্দি করে কাটানোর চেষ্টা করবো। বেশি বেশি দোয়া করবো, ইস্তেগফার করবো, কোরআন শরীফ তেলাওয়াত করবো, কিছু দান সৎকার করবো। এটা হচ্ছে এই রাতের মূল ইবাদত। আর সারা রাত্রে ইবাদত করতে হবে না, সারা রাত্রে ইবাদত করার কোনো নিয়ম নাই। যদি আমরা সম্ভব হয় আমরা যতক্ষণ পারি করব, করার পরে শেষ রাইতে ওঠার জন্য চেষ্টা করব। শেষ রাইতে ইবাদত হচ্ছে সবচেয়ে উত্তম। এই জন্য শেষ রাইতে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করব, আমার যত সমস্যা আছে আল্লাহর কাছে সমাধান করে নিব, গুনাহ মাফের জন্য তওবা করব, বেশি বেশি দোয়া করব, সবার জন্য দোয়া করব। এটাই হচ্ছে এই রাত্রে ইবাদত। আরেকটা জিনিস হইল যে এই রাত্রে অন্য কিছু আছে কিনা, যেরকম হালুয়া রুটি বানায়, বলে এগুলো সবই নিষিদ্ধ। হালুয়া রুটি খাওয়া, এমনি খাওয়া, এটা হারাম না, এটা অনেক পছন্দনীয় খাবার। কিন্তু এই রাত্র উপলক্ষে যদি মনে করে যে এই রাত্রে হালুয়া রুটি খাইতে হবে, তাহলে অবশ্যই এটা বেদাত হবে, গুনাহ হবে। যে এই রাত্রে যদি সবের কাজ মনে করে, এটা নিষিদ্ধ। এছাড়া নফল আবাদত ব্যতীত অন্য যা কিছু সবই বর্জনীয়, যেরকম আলোকসজ্জা করা, বিভিন্ন কিছু করা, ডাকাডাকি করা, একত্রিত হওয়া। আপনি বাড়িতেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন, যে কোনো জায়গার মধ্যে আপনি নফল আবাদত করতে পারেন। আর রোজা, যে প্রতি মাসে 3টা করে রোজা, ওই হিসাবে তো রাখতে পারে, 13, 14, 15, তো ওইটা তো আছেই। এছাড়া রাত্রে আবাদত করে আগামীকালকে যদি একটা রোজা রাখেন, তাও রাখতে পারেন নফল হিসাবে। রাখলে সব হবে, না রাখলে গুনাহ হবে না। বাস এইভাবে আমরা চেষ্টা করব বা রাত্র কাটানোর জন্য। এমনি বৈশা থাকা, অগমা থাকা, রাস্তায় হাঁটাহাঁটি করা বা অন্য কিছু আতশবাজি করা, এগুলোর মধ্যে কোনো সব নাই, ফায়দা নাই। আমি যদি ইবাদত না করি, ঘুমে ধরে তো আমি ঘুমাই দেবো, তারপরে আবার উঠা শেষ রাতে উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। এটাই হইতেছে ইবাদতের নিয়ম। আর এশার নামাজ জামাতে নামাজ পড়বো, এবং ফজরের নামাজটা অবশ্যই জামাতে পড়বো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।